সুন্দরবন 16 যে বানাইলাম এটার অনুভূতি কি তোমার কেমন লাগে? এখন আমরা সুন্দরবন 16 লঞ্চে সুন্দরবন 16 লঞ্চকে নিয়ে যাচ্ছি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ভেসেল স্কেল। আমি আরিয়ান আবারও নতুন একটি ইন্টারেস্টিং টপিক নিয়ে আপনাদের সামনে এসেছি। চলুন আজকের টপিক শুরু করা যাক। তো আজকের ভিডিওটি একটু অন্যরকম হতে যাচ্ছে, কারণ আমরা আমাদের যে রিমোট কন্ট্রোল সুন্দরবন 16 আছে ওইটাকে আমরা অরিজিনাল সুন্দরবন 16তে করে বরিশাল থেকে ঢাকা নিয়ে যাব। তো সকল বৃত্তান্তই আমরা তুলে ধরবো আজকের ভিডিওতে। চলুন বেশি কথা না বলে শুরু করা যাক। তো আমাদের জাহাজের দৈর্ঘ্য 4.5 ফুট, প্রায় 4.5 ফুটই আর কি। তো অটোতে করে আমাদের যেহেতু লঞ্চটা 4.5 ফুট, তো এত বড় একটা জাহাজ অটোতে নিতে হিমশিম খাইতে হইতেছিল। তো আমার সাথে বরিশাল টু ঢাকা এই সুন্দরবন 16 করে, যেহেতু লঞ্চটা অনেক বড়, তো আমি একা এটা নিতে হিমশিম খাবো। যার কারণে আমাদের এক বড় ভাই সালমান ভাইয়া, তো উনি আমার সাথে গেছিল ঢাকা। তো উনি ভিডিওটা করতেছিল, যার কারণে ভিডিওটা একটু এদিক সেদিক হয়েছে। ওনার হাতে আবার অনেক ব্যাগ ট্যাগ ছিল, আর উনি না থাকলে হয়তো বা ভিডিওটা হইতোও না। তো ওনার অনেক ক্রেডিট আছে। ভিডিও করার জন্য আলাদা একজন ক্যামেরাম্যান দরকার হয়। ওই দিন একটা অফার চলতেছিল সুন্দরবন 16 আর পারাবত 18 100 টাকা ডেক ভাড়া, কিন্তু মানামিতে 300 টাকায় ডেক ভাড়া, যার কারণে মানামিতে তেমন মানুষ দেখিনি আমরা। কিন্তু সুন্দরবন 16 এবং পারাবত 18তে অনেক মানুষ উঠছিল। তো যখন নিয়ে যাচ্ছিলাম সুন্দরবন 16তে, দেখবেন আপনারা লাইটিং করা, মানে লাইটটা অন করা ছিল। তো যার কারণে সবাই দেখে অবাক হইতেছিল, আর সবাই আর কি আমাদের সাথে সাথে যেতেছিল যে আমি লঞ্চটা কোথায় নিয়ে যাচ্ছি, কেন বানাইছো, কে বানাইছে, বা অনেকে বলতেছিল যে কিনে আনছি নাকি। তো আমি বলতেছিলাম যে না, এটা কিনা না, এটা আমরাই বানাই, আমরাই এগুলা সেল করে থাকি। যেহেতু ওই দিন একটা অফার চলতেছিল, আমি আগেই বলছি, তো যার কারণে অনেক মানুষ ছিল। তো পাবলিক অ্যাটেনশন দেখার মতো ছিল জাস্ট। তো যার হাতে লঞ্চটা দেখতেছেন সে একজন সুন্দরবনের স্টাফ, সুন্দরবনের দায়িত্বে আছে আর কি। তো উনিও দেখে বলতেছিল যে কে বানাইছে। আমি বললাম যে আমি বানাইছি। তো বলে যে চলো উপরে চলো, ওটাকে নিয়ে উপরে যাই। পরে উপরে নিলাম, উনি নিয়ে যাচ্ছিল আর কি। তো নিয়ে এদিকে রাখলো সুন্দরবনের। পরে আমি শুট টুট নিতেছিলাম, আবার অনেকে ছবি টবি তুলতেছিল সুন্দরবন 16 সাথে। তবে আমি মজাই করতেছিলাম, এনজয় করতেছিলাম বিষয়গুলো। আমার কাছে ভালো লাগতেছিল অনেক, যেহেতু একটা আকর্ষণীয় বিষয়, বা এটা স্বাভাবিক যে এরকম একটা অদ্ভুত জিনিস নিয়ে আসলে সবাই একটা অ্যাটেনশন থাকবে। তো ভালো রকম একটা পাবলিক অ্যাটেনশন পাইছিলাম ওই দিন। আমার গ্রামের বাড়ি হচ্ছে ভোলা, আমি কখনো বরিশাল যাইনি। তো আমি বরিশাল এই ফার্স্ট টাইম গেছিলাম এই সুন্দরবন 16 কাজে। তো ঘুরলাম বরিশাল, অনেক ভালোই লাগছে আমার কাছে। বরিশাল একটা দেখার মতো জায়গা, অনেক অভিজ্ঞতা হইলো। এখন আমরা সুন্দরবন 16 লঞ্চে সুন্দরবন 16 লঞ্চকে নিয়ে যাচ্ছি। সুন্দরবন 16 লঞ্চ। ফাইনালি ফেস্টিভ্যালটা করে ফেলছি। আমি আসলে এর আগে কখনো আমি ফেস্টিভ্যাল করিনি, বা ফেস দেখা কখনো ভিডিও করিনি। তো এটা হচ্ছে আমি, যেটা আপনারা দেখলেন, আপনাদের ভিজুয়াল স্কেলের ওনার। যাই হোক, তো বরিশাল আমার জন্য একটা স্মৃতি হয়ে থাকবে। আমি অনেকদিন বরিশাল ছিলাম, প্রায় 1.5 মাসের মতো আমি বরিশাল ছিলাম। তো আপনারা দেখছেন যে অনেকে ভিডিও করতেছে, আবার অনেকে ছবি তুলতেছে আমাদের লঞ্চটার। তো আমিও ভিডিও করতেছিলাম। সুন্দরবন 16 হচ্ছে একটা নিখুঁত লঞ্চ, আমি বলবো বরিশালের অন্যতম বিলাসবহুল এবং সবচেয়ে বড় লঞ্চ। তো আমি আমার সুন্দরবন 16 সম্বন্ধে জিজ্ঞেস করতেছিলাম। আপনি মতামত জানান যে আমরা যে সুন্দরবন 16টা বানিয়েছি সেটা কি একদম হুবহু হয়েছে? সেম? কোনো ভুল আছে? পরিকল্পনা করছে ওইভাবেই হয়েছে। উনি হচ্ছে সুন্দরবনের আরেকজন স্টাফ। তো উনি বলতেছিল যে তুমি যেভাবে দেখছো, যেভাবে পরিদর্শন করছো, একদম সেরকম ভাবে মানে সুন্দর হয়েছে, তুমি দেখে করতে পারছো জিনিসটা। তো আমি আগেই বলছিলাম যে ওই দিন একটা অফার চলতেছিল 100 টাকা করে ঢাকা টু বরিশাল টু ঢাকা আর কি, ডেক ভাড়া। তো মজার ব্যাপার হচ্ছে লাস্টে যখন আমরা মানে সুন্দরবন 16 থেকে নামি, তো তখন আমাদের কোনো ভাড়া নেয়নি। খুশি হয়ে আর কি ওরা ভাড়া নেয়নি। ওরা বলছে তোমরা যাও, সমস্যা নেই।
তো কোটি টাকার জাহাজে 1 টাকাও ভাড়া না দিয়ে আমরা বরিশাল টু ঢাকা ভ্রমণ করলাম। এটার অভিজ্ঞতাটাই অন্যরকম ছিল। তো আপনারা দেখতে পাচ্ছেন যে সবাই ভিডিও করতেছে জাহাজটার, আর অনেকে ছবি তুলতেছে, আবার অনেকে দেখতেছে, যে কারণ আমার জাহাজে অনেক ডিটেলস থাকে, এটা আপনারাও জানেন। তো সুন্দরবন ষোলো যে বানাইলাম, এটার অনুভূতি কি তোমার? কেমন লাগছে? একদম মিলছে হুবহু। তো পিচ্চিটা আমাকে বলতেছে যেটা তুমি বানাইছো, অনেকক্ষণ তাকাইছিল জাহাজটার দিকে। তো আমিও যার কারণে জিজ্ঞেস করলাম আর কি, যে তোমার কাছে কেমন লাগছে, বৃত্তান্ত কি। তো আপনারা তো শুনলেনই। আর বরিশালের লঞ্চ মানে অন্যরকম একটা আবেগ আমার জন্য, যেহেতু আমার বাড়ি হচ্ছে ভোলা। বরিশালের লঞ্চে ওঠার তেমন সুযোগ হয় না, কিন্তু এই সুন্দরবন ষোলোর কাজে বরিশাল আসছিলাম। তো সেই সুযোগে সুন্দরবন ষোলোতে তারপর যেই আমাদের পছন্দের লঞ্চগুলো আছে, সব লঞ্চে মোটামুটি আর কি ঘোরাফেরা হলো বা একটা ভ্রমণ হলো, যেটা আমার অনেক দিনের একটা ইচ্ছা ছিল। আর আপনারা শুনছেন যে লঞ্চের সামনে ডেকে ডেকে বলছে যে 100 টাকা করে ডেক ভাড়া। আমি আগেই বলছিলাম যে একটা অফার চলতেছে। তো রাত 9টা বাজে লঞ্চ ছাড়ার কথা, তো আমরা 1 ঘন্টা আগেই ঘাটে পৌঁছাই। তো ঘুরে ঘুরে দেখতেছিলাম আর ভিডিও শ্যুট করতেছিলাম আর কি কিছু। এর ভিতর ওই যে যে স্টাফের কথা বলছিলাম, উনি আবার দোতলা থেকে লঞ্চটা নিচে নিয়ে আসে দেখানোর জন্য বাকি যারা দায়িত্বে আছে সুন্দরবনের। সুন্দরবন ষোলোকে আমি ফার্স্টে ঢাকা থেকে একতলা পর্যন্ত আর কি কাজ করে, বা সাইডের যে বডিগুলো আছে ওগুলা ওগুলা কাজ করে তারপর আর কি আমি বরিশাল নিয়ে গেছিলাম। তো প্রায় পুরোটা কমপ্লিট করার পর আবার নিয়ে আসছি, কিন্তু বাদ বাকি এখনো অনেক কাজ আছে, সেগুলো শেষ হলে তারপর ডেলিভারি করব। তো যারা দায়িত্বে ছিল তারা আর কি আমাকে এই যে সামনে চেয়ারে বসা যারা, তো তারা জিজ্ঞেস করতেছিল যে কি দিয়ে তৈরি করছি বা কি আসবে বিষয় ইত্যাদি আর কি জিজ্ঞেস করলো, আমিও বললাম। আর এদিকে আমি শুট নিতেছিলাম সুন্দরবন ষোলোর। ঢাকা বরিশালের 2টা বহরের লঞ্চ আমার অনেক পছন্দের। সুন্দরবন কোম্পানির একটা হচ্ছে পারাবত কোম্পানি। তো সুন্দরবন ষোলোটা আমার কাছে অনেক ভালো লাগছিল। সুন্দরবন ষোলো বাংলাদেশের সবচেয়ে বড় লঞ্চ এবং অনেক লাক্সারিয়াস। এটার ভিতরে এত মানে আমি যখন সুন্দরবন ষোলো লঞ্চটা তৈরি করি, এত ডিটেল করা লাগছে আমার। তবে এটা লাইটিং বাদে সব কিছুই আধুনিক। তো সুন্দরবন ষোলোর যে ফুটেজটা দেখলেন যে প্রপেলার থ্রাস্ট, তো ওই দিন মানে এত জোরে চালাইতেছিল লঞ্চটা। তো যারা দায়িত্বে আছে তারা বললো যে এটা তো কিছুই না, আরো লঞ্চ মানে সুন্দরবন ষোলো আরো জোরে চলে। তো 2টা 3200 হর্স পাওয়ারের ইঞ্জিন, আপনারা অনেকে জানেন। তো এই ইঞ্জিনের যেই থ্রাস্ট, প্রপেলার থ্রাস্ট ছিল, এটা জাস্ট দেখার মতো ছিল। আর এত থ্রাস্ট হওয়ার পরেও বা এত জোরে চলার পরেও এত বড় জাহাজটা যেহেতু ভারী, মানে আমি যখন আর কি আসতেছিল ওটি দেওয়ার জন্য আর কি প্রস্তুত হইতেছিল, তো তখন সুন্দরবন ষোলো স্পিড আরো বাড়ায় দেয়, কিন্তু শেষমেশ পারে না। যেহেতু সুন্দরবন ষোলো অনেক বড় এবং ভারী একটা লঞ্চ। তো সুন্দরবন ষোলো আর মানামের একটা ছোটখাটো রেসিং ভিডিও আমি এদিকে দিয়ে দিছি, আপনারা দেখতে থাকেন। দরকার হলে আবার কথা বলবো, এদিকে যেহেতু ইঞ্জিনের একটা নয়েজ থাকবে, তো আপনারা এনজয় করুন। সবসময় মানামির মানে নাম শুনছি যে সবসময় সব লঞ্চকে ছাড়ায় সে আগায় যায়। তো সেটা আমি ওই দিন নিজে প্রমাণ ছিলাম, নিজে দেখছি নিজের চোখে যে তার যে দুর্ধর্ষ গতি। লঞ্চটা বরিশালের 4 তলা লঞ্চ হিসেবে ছোট, যার কারণে আর লঞ্চের যে ইঞ্জিন যেহেতু শক্তিশালী ইঞ্জিন, যার কারণে আর কি সুন্দরবন ষোলোকে ওটি দিতে পারে বা যে কোনো লঞ্চকে সাথে সে টক্কর দিতে পারে। তো এই জায়গায় যে নদীর পাড়ে যে রেস্টুরেন্টগুলো দেখতেছেন যে লাইট চলে আছে, আপনারা অনেকেই জানেন যে এটা ভাঙ্গার পার। এদিকে অনেকগুলো রেস্টুরেন্ট আছে, রেস্টুরেন্ট আর কি, কাটা চামচ আরো কি কি নাম করা। তো এটা নিয়ে একটা আমার
স্মৃতি আছে। এদিকে আমি বসে বসে সিঙ্গারা খাচ্ছিলাম আর লঞ্চের একটা ভিউ নিতেছিলাম ওই জায়গায়। তো দেখতেই পাচ্ছেন যে বেলতলা ডকইয়ার্ডে সুন্দরবন 11 বেহাল দশায় পড়ে আছে। ক্যামেরা কোয়ালিটি খারাপ হওয়ার কারণে দুঃখিত। বেলতলার এই জায়গাটা থেকে একটু সামনে গেলেই ভাঙ্গার পার। এই ফুটেজটা নেওয়ার জন্য আর কি আমি এদিকে দাঁড়াইছিলাম। তো অনেকগুলা ফুটেজ আমি মানে নিতে পারি নাই। আমার যে সালমান ভাইয়ের কথা বলছিলাম, সালমান ভাইয়ের মোবাইলে অনেকগুলো ভিডিও ছিল, তো সেইখান থেকে আমি অনেকগুলো ভিডিও নিতে পারিনি, যার কারণে আর কি অনেক কিছু দেখাতে পারিনি বা মোবাইলও ছিল না, যেহেতু আমার নিজের মোবাইল না। নিজের মোবাইল থাকলে হয়তো বা ভিডিওগুলো করা হইতো বা ভিডিওগুলো আমার কাছে সেভ থাকতো। তো এই যে দেখতেছেন যে আমি ভিডিও করতেছি, যে এই যে সামনে যে লাইটিং গুলো দেখতেছেন, এগুলো হচ্ছে মূলত ওই ভাঙ্গারপাড়ের রেস্টুরেন্ট গুলা, যারা হয়তোবা অনেকে জানেন যারা বরিশালবাসী আছেন। তো এই ফুটেজটা নেওয়ার জন্য এটার সাথে আমার স্মৃতি আছে, আমি আগেই বলছি। দিকে আমি সিঙ্গার খাইতেছিলাম, ঠান্ডা হাওয়া উপভোগ করতেছিলাম, এবং আমি মূলত আসছিলাম এই জায়গাটায় লঞ্চ দেখতে। তো এটাই এনজয় করতে থাকেন। আর সামনে সুন্দরবন 16 নতুন ভিডিও আসছে, একদম ডিটেইলিং লাইটিং বৃত্তান্ত তুলে ধরবো আমি ওই ভিডিওতে। তো আজকের জন্য এই পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন, আর যদি আপনি ফেসবুক পেজে হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে ফলো করে পাশে থাকতে পারেন। ধন্যবাদ।